স্বামী স্ত্রী দুজনেই জব করে। একটু স্বাচ্ছন্দ্যে থাকার চিন্তা করে ২ রুমের একটি ফ্ল্যাট বাসা নিয়ে থাকতে শুরু করে। কয়েক মাস থাকার পর তাদের মনে হয় যে ২টা রুম তাদের লাগছে না। সো একটা রুম সাবলেট দিয়ে দেওয়ার প্ল্যান করে। সেই ধারাবাহিকতায় মেয়েটি তার একজন মেয়ে কলিগকে সাবলেট হিসাবে একটি রুম ভাড়া দিয়ে দেয়। কিন্তু কে জানতো এই সিদ্ধান্তটা তার জীবনে কাল হয়ে দাঁড়াবে। কয়েক মাস যেতে না যেতেই মেয়েটি তার স্বামী এবং বান্ধবীর মধ্যে একটা সম্পর্কের আবিষ্কার করে। প্রাথমিক অবস্থায় এটাকে অন্যভাবে নেওয়ার সুযোগ ছিল না। সে হয়তো মনে করছিল যেহেতু আমরা একই সঙ্গে থাকি সো কমফোর্টের বিবেচনায় হয়তো তারা একটু কথাবার্তা বলে। কিন্তু আরো কিছুদিন যাওয়ার পর এই সম্পর্কটা প্রেমের রূপ ধারণ করে এবং মেয়েটি তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। ভাবা যায় কি থেকে কি হয়ে গেল। মেয়েটি খুব বেশি ভেঙে পড়ে এবং নিজেকে এতটা অসহায় বোধ করে যে পুরা দুনিয়াটা তার জন্য অন্ধকারে রূপ নেয়। মেয়ে মানুষ আসলে সবকিছুর ভাগ দিলেও স্বামী এবং স্বামীর ভালোবাসায় কাউকে ভাগ দিতে পারে না। যাই হোক, প্রথমত হচ্ছে ইসলামিক বিবেচনায় তো অবশ্যই আমাদের পর্দা মেনটেন করে চলা উচিত এবং সেই সাথে একটু কষ্ট হলেও নিজের মতো করে থাকা বা সেপারেট হয়ে থাকার চেষ্টা করা উচিত। যদিও মানুষের মন তো আসলে ধরে রাখা যায় না, তবে এই ধরনের অপ্রীতিকর বা গুনাহের পরিবেশ তৈরিতে যেন আমরা সহযোগী না হই সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা উচিত। মহান আল্লাহ আমাদের সকলের পরিবারগুলোকে এই ধরনের অসহ্যকর অশান্তি থেকে হেফাজত করুন। আমিন।